বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছ বিতরণ। আলমগীর হোসেন, বাঞ্ছারামপুর থেকে। সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী। ফারজানা রশিদ আলী রোববার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আলী। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর দরিয়া দৌলত ইউনিয়ন শাখার উদ্যোগে আজ বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছ বিতরণ করা হয়। মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন শাহিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দরিয়া দৌলত ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে ও মোহাম্মদ মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুফতি আলাউদ্দিন সাদি, বাঞ্ছারামপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ এনামুল হক, মাওলানা হাবিবুর রহমান, বাঞ্ছারামপুর পৌরসভার সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, হাজী শাহ আলম, আলহাজ মোহাম্মদ বাচ্চুমুল্লাহ সহ প্রমুখ। গাছ লাগান, পরিবেশ ও মানুষ বাঁচান স্লোগানকে সামনে রেখে এই আয়োজন করা হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, গাছ মানুষ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই প্রত্যেক মানুষই একটি করে গাছ লাগানো উচিত। আমাদের মাঝে আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠানের প্রধান অতিথি, উনি মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের রব, যিনি আমাদের সব। আমরা একটি ভালো কাজ, নেকির কাজ, একটি সওয়াবের কাজ, সদকাজারিয়ার কাজ, বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করার সুযোগ পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন, মানুষকে দিনের দাওয়াত দেয়, বিভিন্ন সমস্যার সমাধান করে, চরিত্র গঠনে বিভিন্নভাবে তালিম তারবিয়ত করে, রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করে, সমাজ সেবায় কাজ করে। আমাদের কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য, পরিবেশের দূষণমুক্ত রাখার জন্য আমরা আজকে গাছ রোপণ, বৃক্ষরোপণ, ট্রি প্লান্টেশন কর্মসূচি হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে আমরা অত্র মাদ্রাসায় ফলের গাছ লাগিয়ে শুভ উদ্বোধন করবো ইনশাআল্লাহ। গাছ আমাদের বন্ধু, গাছই জীবন, গাছই সম্পদ, গাছই সম্পদ, গাছই জীবন। গাছ ছায়া দেয়, গাছ ফল দেয়, গাছের ফল খাই আমরা, এই গাছের ছায়া আমরা পাই। আর এই গাছ আমাদের পরিবেশকে শীতল রাখে, পরিবেশকে ঠান্ডা রাখে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আগামী দিনে আমরা বাঞ্ছারামপুরে জামাত ইসলামের পক্ষ থেকে যে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ঘোষণা করা হয়েছে, এলাকাবাসী সকলের কাছে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে দোয়া চাই। আজকে সকলকে ধন্যবাদ জানাই, সকলকে মোবারকবাদ জানাই। সাংবাদিক বন্ধু সহ হযরত উলামায়ে কেরাম যারা আছেন সকলকে মোবারকবাদ জানাই। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।